সাউন্ড আপনার, আমি প্রথম আমার কণ্ঠ আজ এখানে ভাসালাম। আমাকে ইমরান দা এত সুন্দর একটি পরিবেশে এনেছেন এবং আর আপনার সঙ্গে দেখা হয়েছে। যদি দুটো কথা আপনি এই অনুষ্ঠানের জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের বলেন সবাইকে। একবার জুড়ে হাততালি চাইবো মানুষটার জন্য। বুঝার কথা কি করবো, অ্যাকচুয়ালি গলাটা খুবই খারাপ। গান গাওয়ার জন্য আমি রয়েছি দাদা, তুমি দুটো কথা বলো। আচ্ছা, মায়ের পুজো, সবাই মায়ের প্রসাদ নেবে। প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। এছাড়া কি প্রত্যেক বছর চেষ্টা করব, ঠিক আছে? দাদার এই পরিকল্পনা, এত সুন্দর পুজো, সারা রাত ব্যাপী অনুষ্ঠান হবে, একটু জোরে হাততালি হোক, যেন বছরকে বছর মায়ের আশীর্বাদ সারা জীবন যেন দাদার উপর থাকে এবং ছড়িয়ে পড়ে আপনাদের সবার মধ্যে। মায়ের অপরিসীম কৃপা যেন দাদাকে আরও এগিয়ে নিয়ে যায়, আরও জীবনে আরও উন্নতি করে দাদা, যেন মায়ের কৃপা থাকে। তো চলুন, আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে একটু রীতিমিক গানে যাই। একটা জুবিন গার্গদের একটা হিন্দি গান, পরবর্তীতে আরও কিছু গান আপনাদেরকে শোনাবো। ইমরান দা হচ্ছে তো না হলে কিন্তু
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তো আমি ঘর থেকে क्या बात, আজকে সারা রাত ধরে পুজো হবে, মায়ের আরাধনা, क्या बात, সবাই মিলে থাকবেন। মানে এরকম দিন খুব কম আসে। আমরা সারা জীবনই শুধু ছুটে গেলাম, কিন্তু তার নাম করলাম না যে আমাদের এই পৃথিবীর সৃষ্টি করলো, যে আমাদেরকে জন্ম দিলে, এত সুন্দর জন্ম। তো চলুন আজকে এই সুন্দর মুহূর্তে আরেকটি গান, একটা বাংলা গান, অরিজিৎদের একটি বাংলা গান। গানটা কিন্তু আমার সাথে সবাইকে গাইতে হবে। সবাই রাজি তো নাকি? ছোট করে একটু। মনে চলতে থাকে ওড়ে যাই দূর
করে গাইতে হবে কিন্তু, শুধু টেম্পো চলবে। মন মাঝি রে, আবার একটু জোরে আরেকবার থাকবে। মন মাঝি রে, আবার কি আবার মন মাঝি রে, আমার ব্যবহারের শিয়াল মারিয়া ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটেরা, ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানাটা আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানাটা বৃদ্ধাশ্রম।
একটা সুফি গান গাই। আমি যে ধরনের গান বেশিরভাগ গেয়ে থাকি এবং যে গান আমার কাছ থেকে মানুষ বেশি শুনতে চায়, এই গানটার একজন অনুরোধ ছিল শুভদা, যে প্রথমে গাইছিলেন কিন্তু সে এখন চলে গেছেন। তবু আমি আপনাদেরকে শোনাই, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা দেয়াল ঘড়ির মতনই, মানে দোকানদারকে বলেছে একটা ঘড়ি দেওয়ার জন্য, দেয়াল ঘড়ি দিয়েছে, তো পয়সা দেওয়া হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, আর কি করা যাবে, নিয়েই নিলাম। কি এত বড়, তাই না দাদা? আর এমনিতে আমার চোখে একটু পাওয়ার বেশি, তো দেখি কম, ওই জন্য বড় ঘড়ি কিনেছি। স্টেজে তো আর দেয়াল ঘড়ি এনে লাগিয়ে দেওয়া যায় না, তাই হাতেই পড়ে আছে। চলুন একটা ফাটাফাটি গান আপনাদের সবার জন্য, আমার খুব পছন্দের একটি গান। सजी सुर्ख जोरे में चांद सी दुल्हन ज़मीं पे फलक से परी आ गई है। आ
চলুন, অনেকটা রাত হয়ে গেছে, এবারে একটু আস্তে আস্তে শেষের দিকে যাবো, কিন্তু তার আগে এত সুন্দর একটা পরিবেশ, মানে আজকে একটু ওয়েদারটা একটু অন্যরকমের, একটু হালকা হাওয়া দিচ্ছে গরমের মধ্যে। আর যখন এই রাস্তাটা দিয়ে আসছি না, মনে হচ্ছে যেন এখানে একটা বাড়ি বানিয়ে একটা বড় মাঠ বা কিছু ফাঁকা জায়গা রয়েছে না সামনে, মনে হচ্ছে এখানে যেন একটা বাড়ি। আমি আবার একটু মুক্ত পরিবেশের ছেলে, থাকি ফ্ল্যাটে, তো আর ভালো লাগে না, মানে দম আটকে আসে। আর তোমার যাই। ওখানে আকাশটা দেখো একদম মুক্ত আছে, দেখো চারিদিকে সবুজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ। আর দিনের বেলা আসলে যে কি ভালো লাগতো, তো গাড়ি করে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, তখন এত হাওয়া দিচ্ছে, এত সুন্দর, ভাবলাম এই মাঠের উল্টো কিছু দিয়ে একটা বাড়ি হতো, এখানে এসে মাঝে মধ্যে থাকতে পারতাম। যাই হোক, সে সৌভাগ্য তো আর হবে না, আমাদের ওই কংক্রিটের পাঁচিলের মধ্যেই আর এই গাড়ি ঘোড়ার আওয়াজেই থাকতে হবে। তো এত সুন্দর পরিবেশে যখন এসছি এই গ্রাম বাংলার মধ্যে, তো একটা সুন্দর বাংলা গান আমি আপনাদের সকলকে শোনাতে চাই। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, গানটা সেভাবে আমি গাইতে পারি না এবং জানিও না। আর একবার হাততালি চাইবো এই রাত নামে দু চোখে ঘুম ধরা,
থ্যাংক ইউ ভেরি মাচ। মৃত্যুঞ্জয় দার জন্য যারা প্রত্যেক বছর এরকম আনন্দ দেয়। পুজো তো অনেক জায়গাতেই হয়, মায়ের পুজো তো অনেক জায়গাতে হয়, কিন্তু আপনাদের সবাইকে নিয়ে এই যে সারা রাতটা কাটবে, একটা অনুষ্ঠান হবে, পুজোও হবে তারপরে, কিন্তু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য প্রত্যেক বছর যে এই যে অনুষ্ঠান, দাদার যে এই একটা মানে কাজ সবার জন্য আনন্দ দেওয়ার জন্য, তার জন্য একটু জোরে হাততালি দিলে আমরা একটু উৎসাহ পাবো। সবাই মিলে একটু প্লিজ জোরে হাততালি দিন, যেন প্রত্যেক বছর এইভাবে দাদা অনুষ্ঠান করে যেতে পারে, আপনাদেরকে আরো 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 আনন্দ দিয়ে যেতে পারে। চলুন আমি পরবর্তী গানে যাই। সদ্য কিশোর কুমারজির একটি গান।
ব্যান্ডের জন্য জোরে হাততালি সবাই মিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, পয়সা দেওয়া আছে, গান শুনে নিতে হবে, কি ভাই? মানে আনন্দটা করে দেবে। যাই হোক, মায়ের আরাধনা তো বেশিক্ষণ লেট করা যাবে না। মানে উৎপলদা তুমি বুঝতে পারছো, ও বলছে পুরো উসুল করে নিতে হবে, চি মানে নিংড়ে নিতে। হ্যাঁ, একদম ঠিক আছে, পারফেক্ট আছে ভাই, কোনো অসুবিধা নেই, একদম যা দেবো একদম পারফেক্ট তাই নেবো, মানে জীবনে তাই আছে, আর কিছু না। চলুন, আর বেশি গান গাওয়া যাবে না। সত্যি কথা খুব ভালো লাগলো, মানে এত রাত্রে এত সুন্দর পরিবেশ। আপনারা একটু আপনাদের নিজেদের জন্য একটু হাততালি দিন না, খুব ভালো লাগলো আমার, নিজের খুব ভালো লাগলো। আমার হাতে মাইক রয়েছে, তবে আমি হাততালি দিতে পারছি না। ক্যা বাত অডিয়েন্স, সত্যি খুব ভালো লাগলো। যদি আবারও কখনো আপনাদের সঙ্গে দেখা হয়, আমি যদি আবার এই অঞ্চলে আসি বা আসতে পারি, আমার যদি সৌভাগ্য হয় আপনাদের সঙ্গে দেখা হবে। আর যদি মনে করেন যদি আপনারা আসতে পারবেন, আমার এখানে আবার মচলন্দপুরে একটা অনুষ্ঠান আছে, অবশ্যই আমার ফেসবুক পেজে, এটা কবে আছে সম্ভবত 24 তারিখ। তো আবার যদি আপনাদের সঙ্গে দেখা হয়, অনেক গান আরও শোনাবো, সম্ভবত 24 তারিখে আছে। আমার ফেসবুক পেজ উৎপল দে অফিসিয়াল, একটু ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলেও ফলো দিয়ে রাখবেন, যাতে আমি আসলে যাতে আপনাদের মতো শ্রোতাকে আবার উপহার পাই। তো চলুন, আজকের অনুষ্ঠানের একদম শেষ গান। আমি সকলকে ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে, এবং আজকের ইমরান দাকে ধন্যবাদ জানাই, মৃত্যুঞ্জয় দাকে ধন্যবাদ জানাই, এবং ব্যান্ডের সকল সদস্য এবং আপনাদের সকলকে ভালোবাসা প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠানের শেষ গান ফাটিয়ে এনজয় করবো। এইদিকে দিদিরা হবে তো নাকি? ঠিক আছে তো, চলো। ভোজপুরি সেই ভাষাগুলোই আমি জানি না, উচ্চারণ হয় না। আমি ওর থেকেও ভালো গান গাইছি, একদম একটু ভাঙড়া হয়ে যাক নাকি? চলো। বেশি সময় নেওয়া যাবে না, মা রক্ষাকালী এমন মানে বজ্রবিদ্যুৎ দিয়ে দেবে যে আমি স্টেজ থেকে নামতে বাধ্য হব। তার আগে আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, টাইম হয়ে গেছে, মানে এই সময় পার করা যায় না বেশিক্ষণ। ক্ষমা চেয়ে আপনাদেরকে একটি গান আপনি শুনিয়ে দিচ্ছি, একদম ফাটাফাটি নাচের গান। আজকে কোনো আক্ষেপ নেই, ভূক্ষেপ নেই, কিছু নেই, শুধু আনন্দ করব। খাওয়া দাওয়া তো এখানেই আছে, আর একটু ডান্স করে নেবো, কি তাই তো? একদম 26শে ডিসেম্বর। থ্যাংক ইউ। What's
হবে ও হো হো হো, আরে জোরে ও হো হো হো, ও হো হো হো, ও হো হো হো, ইশক তেরা সকলকে থ্যাংক ইউ ভেরি মাচ এবং থ্যাঙ্কস টু ব্যান্ডকে, দ্য হারমোনিকে এবং থ্যাঙ্কস টু মিথুন দাকে। মিথুন দার জন্যই আমাদের আজকের এই মঞ্চ। থ্যাংক ইউ একবার লাস্ট মিথুন দার জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরসিসি রক্ষাকালী মায়ের কাছে এটুকুনি বলবো, আপনারা যেন আস্তে আস্তে এরকম ভাবে বৃহৎ আকারে যেন ভালোবাসায় সকলকে ভরে রাখতে পারেন। আর সকলকে শুভরাত্রি। রাতের সাথে সাথে সকালটা সকলের ভীষণ সুন্দর হোক। নমস্কার। এখানে দাঁড়িয়ে তুলেছিস।